হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে এবং রান্নার সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। দেখো আলুটা কেটে নিয়েছি, পরে এই আলুটা আমি এখন গ্যাসে সিদ্ধ করে নেবো। আর এদিকে দেখছো পটল কাটা রয়েছে, তাই না বন্ধুরা? এই পটল দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হবে, ঠিক আছে? তো চলো, এখানে আমি আলুটা বসিয়ে দিয়েছি গ্যাসে। তো এই পটলটা দেখতে পাচ্ছ ছোটো ছোটো করে বেশ ভালোভাবে কেটে নিয়েছি আমি, আমি যেমন পারবো, যেরকম পারি আর কি। তো চলো, এটা এখন আমি নুন হলুদ মাখিয়ে নেবো। এই দেখো, আর এইদিকে আমি করেছি পেঁয়াজ আর আলু কেটেছি, পেঁয়াজি করবো, ঠিক আছে? তো চলো, আগে পটলটা নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপর যাবো, এই দেখো এদিকে আমি ভাতে আলু দিয়েছি আর কাঁচকলা ভাতে আমার ডক্টরে খেতে বলেছে, তার জন্য দুটো ভাতে দিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজি করতে বসে গেছি, কড়াই একদম তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু আসতে দেরি আছে, প্রায় এরপর চলে এসেছে। চলো এরপর পেঁয়াজগুলো করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমি পেঁয়াজি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর চলো, এদিকে একটা জিনিস হচ্ছে, প্রায় আমার সমস্ত কিছু করে নিয়েছি পেঁয়াজি। তো এরপর দেখো এদিকে কেমন ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, দেখেছো? আর দেখতে পাচ্ছ সাদা পাড়া সবুজের ভিতর দিকে দেখা যাচ্ছে, ওটা না আমাদের পুকুরটা, ঠিক আছে? আর দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর এখানে বস্তাটার মধ্যে রাখা আছে বীজ, আমাদের তো ধান রোয়া হচ্ছে, তার জন্যই দেখো বৃষ্টি কী সুন্দর কেমনভাবে পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, এই দেখো আমি না এই দিকটায় গাছপালা লাগিয়েছি, দেখছো? মানে টব তো নেই, ঠাকুমার কাছে যেই দইয়ের খাপগুলো ছিল সেগুলোতে আমি সব গাছ লাগিয়েছি। আর এইদিকে বড়মশাই দেখো বেরিয়ে পড়েছে অফিসে যাওয়ার জন্য। তো বড়মশাই অফিসে যাচ্ছে, আমি আর কি করবো, চলো এরপর মেয়েকে নিয়ে সময়টা কাটিয়ে দিই। আজকে একটা মানে কী বিপদ হয়েছে জানো বন্ধুরা। আমি মেয়েকে সেই সময় খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে দেখি যে এরকম ঘটনা। তো মানে কি বলবো, দেখছো রান্নাঘরের দিকে হয়ে আমাদের এই দূরে উঠে গেছে সাপটা, জানি না কি সাপ, দেখছো কত বড়। তো ভয়েসটা আমি তারপরে দিচ্ছি, কত বড় শুধু সাপটা দেখো, 2 হাত হবে। মানে আমি ভয়ে তো একদম বাঁচি না, তখন মাও বাড়িতে ছিল না। মা আর আমার হাজব্যান্ড তো অফিসে চলে গেছিলো, মা একটু বাড়ির বাইরে গিয়েছিল, দেখছো কত বড় সাপটা বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। তো কি আর করবো, মাকে আবার ডাক দিলাম, মা আসলো, তারপরে এর ব্যবস্থা হলো, কিন্তু ততক্ষণে পালিয়ে গেছিলো। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, দেখা হচ্ছে পরের ভিডিও।